হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ভূগোল সাজেশন নিয়ে। অধ্যায় পশ্চিমবঙ্গ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের জলবায়ু পর্যন্ত আসবে। আমরা এই জলবায়ু পর্যন্ত থেকে সাজেশন তৈরি করেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও, যাতে তোমরা এরকম ভিডিও আরও পেতে থাকো। তো চলো শুরু করা যাক। 1. সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যেগুলোই দিচ্ছি আমি এগুলো সবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে সবকটি। তারপর পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর তরাই ও ডুয়ার্স সমভূমির ভূপ্রাকৃতিক সংক্ষেপে আলোচনা করো। তারপর উত্তরবঙ্গের বা উত্তরের সমভূমির ভূপ্রাকৃতিক আলোচনা করো। নেক্সট, মালভূমি অঞ্চলের নদ নদী বা পশ্চিমা অঞ্চলের নদ নদী সংক্ষেপে আলোচনা করো। তারপর পশ্চিমবঙ্গের জলবায়ু বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্বগুলি লেখো। তারপর চলো পরের পেজে দেখা যাক। আশ্বিনের ঝড় কাকে বলে? বরেন্দ্রভূমি কাকে বলে? তারপর কালবৈশাখী ঝড় কাকে বলে? তরাই ডুয়ার্স কি? তাল ও দিয়ারা কাকে বলে? নেক্সট, পশ্চিমী ঝামেলা কাকে বলে? তারপর পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলা হয়? বাংলার দুঃখ নদ কাকে বলে এবং কেন বলা হয়? তারপর উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। তো এইগুলি ছিল তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন। এবং তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপর সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ তো একটা লাইক আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ভিডিও বানানোর জন্য। তো লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আই হোপ কি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।